ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আমি নিয়ে চলেছি তোমাদের কাছে আর এক নতুন ভ্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সকাল সকাল আমি এখানে একটু শর্ট ভিডিও করছিলাম, তার জন্য মায়ের শাড়িটা পরে এখানে ভিডিওটা বানাচ্ছিলাম। আর আমি ইনস্টাগ্রামে অনেক রিলস বানাচ্ছিলাম, তোমরা যদি কেউ চেক আউট করতে চাও তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নেবো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মা নিচে থেকে অনেকবার ধরে ডাকছে টিফিন করার জন্য, তো চলো নিচে যাই কি টিফিন হচ্ছে দেখি। তো সেন্ট তো পাচ্ছি, মানে ভীষণ একটা সুন্দর স্মেল পাচ্ছি, খুব ভালো একটা টিফিন হয়েছে আমি বুঝতে পারছি। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। মা নিচে থেকে না অনেকক্ষণ ধরেই ডাকছিল, আর আমি এখানে ওপরে বসে বসে ভিডিও করছিলাম। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করে গেলাম নিচে, গিয়ে দেখি মায়ের এখনও টিফিন বানানো হয়নি। আজকে সকাল সকাল মা একটু বানাচ্ছিল বাটার নান, আর ওদিকে পনির, ছোলা মটর আর ফুলকপি সব দিয়ে একটা তরকারি। মায়ের হয়নি দেখে আমি আবার গিয়ে একটু হেল্প করলাম। আমি একটু পনিরটা ভাজছিলাম, ভেজে ভেজে গরম জলে তুলে রাখছিলাম। আর এই তরকারিটা আমি বানিয়েছি, আর বাটার নানটা মা বানিয়েছে। আসলে কি বলো তো, সেখানে থাকলে না একটু কাজের চাপে আমার কোনো ভিডিও করা হয় না, সেই কারণে আমি এখানে এলে সমস্ত কিছু ভিডিও বানিয়ে টানিয়ে রেখে দিই, সময়ে সময়ে ছাড়ি, প্রাইভেট করে রাখা থাকে। তো সেই কারণেই আমি একটু ব্যস্ত থাকি, আর যার জন্য আমার করা হয় না, মানে সমস্ত ভিডিও সেখানেই করে নিই। কী সব ভুলভাল বলে দিলাম, যাই হোক। তো এখানে দেখো আমি তরকারিটা বানাচ্ছি। যদিও তোমরা আগে আমি অনেকবার এই রান্নার রেসিপিটা অনেকবার ভ্লগে দেখিয়েছি, তাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ছোলা পনির, মানে পনির আর এই যে ফুলকপিটা অপশনাল, দিতেও পারো নাও পারো, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। আর এটা হচ্ছে বাটার নান দিয়ে খেতে খুব সুস্বাদু লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগে যদিও আরেকবার কেউ জানতে চাও কমেন্ট করো, নিশ্চয়ই জানিয়ে দেব। আর এখানে মা হচ্ছে তো ওটা মাখিয়ে রেখে দিয়েছিল, আর একবার তেল দিয়ে ভালো করে এটাকে এরমভাবে মাখিয়ে নিচ্ছে। আর এটা যেহেতু আজকের মাখাটা অনেকক্ষণ বেশিক্ষণ সময় ধরে মাখিয়ে রাখা হয়নি, খুব অল্প সময়ই মাখিয়ে রাখা হয়েছে, তো সেই কারণে আটকে যাচ্ছিলো হাতে, তাই তেল দিয়ে এরকমভাবে করে নিচ্ছিল। বাট তাতেই জিনিসটা খুব সুন্দরভাবে হয়েছিল। দেখো কত নরম তুলতুলে সফট হয়েছে, আমি তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছিলাম। এটা আমার ভাইয়ের জন্য এনেছিলাম, ভাইকে দেবো বলে। তো আমার ভাইও আবার ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো ভীষণ সফট তুলতুলে নরম হয়েছে, তোমরাও বানিয়ে খেতে পারো, খুব সুন্দর খেতে কিন্তু। বাপি তারপর বাজারে গিয়েছিল, বাজার থেকে এখানে অনেক মাছ কিনে এনেছে, আর সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। ইলিশ মাছ অনেক খেয়েছি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এবছরে আমি এখনো না ডিমওয়ালা ইলিশ মাছ খাইনি। তো বাপি যাওয়ার আগেই বাপিকে আমি বলে দিয়েছিলাম যে ইলিশ মাছ নিলে পেটে ডিম আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আমি আসতেই আগে পেটে হাত দিয়ে দেখছি যে ডিমটা আছে কিনা, কারণ আমার ইলিশ মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে। মাছটা তো আমার অনেক পছন্দ, তার থেকে ডিমটা খেতে আরও বেশি ভালোবাসি। তো তার সাথে সাথে যাই হোক, বাপি আরও কিছু মাছ এনেছিল, এই যে চিংড়ি মাছ এনেছিল, আর ওদিকে ভেটকি মাছ এনেছিল। তো সেগুলো একটুখানি ঢেলে ঢেলে দিলাম, মা ওদিকে এখনও খাচ্ছে, আমি একটু বেছে ধুয়ে দিলাম। তারপরে আর কোনো ভ্লগ করা হয়নি জানো। তারপর চলে গিয়েছিলাম একেবারে লাঞ্চ থালিতে। তারপর আবার আমি ওই ভিডিও করতে চলে গিয়েছিলাম তো ওপরে, তাই আর কোনো ভিডিওই করা হয়নি। দেখো আমার দুপুরের থালাটাও এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর আজকে খুব প্রাণ ভরে খেয়েছি, খেতেও আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার এখন যেই ভিডিও এডিট করছি, আমার জিভে অলরেডি জল চলে এসেছে। যাই হোক, বাবা টিচার্স ডে গিফট দিচ্ছে। Thank you so much. দেখাও তুমি টিচার্স ডে কি গিফট পেয়েছো। মায়ের ফেভারিট সব পোলো পেয়েছে, পোলো পোলো এনেছে তাই তো। এই যে এখানে একটা পেন দিয়েছে, যে পেনগুলো এইগুলো খুব সুন্দর হয়েছে গিফটগুলো। এর জন্য কি এনেছে দেখাই, কি এনেছে। বাবা কত লজেন্স এনেছে, বাবা ভেজিটেবল এনেছে। এই আবার তো ডিম খায় না, ওই জন্য তো ভেজিটেবল স্যালাড। এই যে এগুলো তোমাদের জন্য, নিয়ে যাও, তোমরা সবাই মিলে খাও। তোমাদের
নামেই বৃষ্টি হচ্ছে, যা গরম। তো এই যে আমার একটা এত বড় পার্সেল এসেছে, আর সাথে এইটা। চলো এটা কাটা যাক, কি আসে দেখা যাক। পাপা উল্টো পাল্টা টিপো না, এসি চলছে, এসি চলছে, এসিটা চালাও। এই চালাও, এসি চালাও। এই বন্ধ করতে বলিনি, অন করো, অন করো, অন করো। এই তো চলেছে চলেছে চলেছে। বাবা একবার হ্যাপি বার্থডে গানটা শোনাও তো। এই বাবা, হ্যাপি বার্থডে টু ইউ করো। হ্যাপি বার্থডে টু ইউ, বলো বলো বল। থাক থাক, ও আছে, তোর কি হয়েছে? আমি তারপর না তোমাদেরকে এটা বলতেই ভুলে গিয়েছিলাম যে আমি এখানে কেন এসেছিলাম। যাই হোক, এবার বলি। আমার প্রথম থেকে ভিডিও করা শ্যুট হয়নি, প্লিজ কিছু মনে করো না। আমার পাশের বাড়ির দিদাদের ছিল কালী পুজো, সেখানে এসেছিলাম। এত নাচা গানায় ব্যস্ত ছিলাম, নাচটা তোমাদের শেষে দেখাবো। তো এত নাচতে ব্যস্ত ছিলাম যে আমার ভিডিও কোনোরকম কিচ্ছু করা হয়নি। আর প্রচুর মজা করেছি, এনজয় করেছি, তাই কিছু মানে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। আর এই ভোরবেলা উঠে যাচ্ছিলাম বিসর্জন করতে, সেটুকু একটু ছোট ছোট ক্লিপস নিয়েছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এত আমি খাপছাড়া এবারে ভিডিও করেছি না, আমার নিজেরই এখন দেখে দেখে মনে হচ্ছে যা একটু খানিকটা করেছি আর একটু খানিকটা করিনি। ওই যে ওখানে তখন রাত্রেবেলা সকালে গেলাম, মানে রাত্রেবেলা গেলাম, যে একটা বেড কভারের বড় পার্সেল এসেছে শেয়ার করব বলে, তারপরে দেখছি আর কোনো পার্সেলগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। যাই হোক, এখন এসেছি দেখো এখানে বিসর্জন করতে, বিসর্জন করে নিই, কী আর করবো, যতটুকু ক্লিপস পেয়েছি সেটুকুই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা পাখি কই দেখাও, পাখি কোনটা দাদা দেখাও না। ও বাপের বাড়ি এইবারে যে গিয়েছিলাম, তো ছোট ছোট করে পুরোটাই ভ্লগ করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি একটু একটু করে, একসাথে টানা দেখাতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। আর এই যে পুরো নাচের ভিডিওটা পুরোটাই হচ্ছে আমি ক্লিপসটা তোমাদের সাথে পুরোটা গানটা শুদ্ধ শেয়ার করতে পারলাম না, কারণ প্রচুর কপিরাইট আসবে। তো দেখতেই পেয়েছো কীরকম মজা করেছি, যার জন্য আর কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। পরের বারে ভালো করে করবো খন। যাই হোক, প্রচুর নাচা গানা মজা করেছি, আর এটা আমি শেষেই দিলাম। চলো তাহলে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।